সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। সবে কৃপা করি পদধূলি দেহ মস্তকে আমার। জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। भारत माता की, गो माता की जय। जय श्री राधे श्याम, जय जय श्री सीताराम। भागवती कथार प्रारंभे আমরা সকলে আমাদের জিহ্বাকে পবিত্র করব, আমরা সকলে আমাদের কর্ণদ্বয়কে পবিত্র করব ভগবত নাম দিয়ে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে বলো না গো রাধে রাধে। मंगल मंगल नाम निताय गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। मंगल नाम निताय गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। निताय 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 गौरांग, निताय गौरांग नाम निताय गौरांग। गोरा 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 সবাই মিলে गोरा 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 একটু করে এগিয়ে আসবেন, নয়তো পেছনে জায়গা হয় না। गोरा 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 गोरा। राधे 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 राधा 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 राधा
রাধা 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 মঙ্গল মঙ্গল না নিতাই গৌরাঙ্গ পাবন পাবন না নিতাই গৌরাঙ্গ সীতারাম সীতারাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম গো মাতা কি জয় হো ভারত মাতা কি জয় হো জয় জয় শ্রী রাধে শ্যাম জয় 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 শ্রী সীতারাম। জয় গোমাতা, জয় গোপাল। সর্বাগ্রে সমাত্রৈকগতঃ পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুদেব প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী মহারাজের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করে প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শত শ্রীলশ্রী শ্রী গুরুদেব বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করে বেদ লক্ষণা গোমাতার অশেষ বিশেষ কৃপাকে সামনে রেখে ভারত মাতার জয় গুণগান গেয়ে সত্য সনাতন ধর্মকে সামনে রেখে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের কথায় আজ পঞ্চম দিবস। ভাগবত মহাপুরাণের কথার আয়োজন হয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে বিবেকানন্দ ব্যায়ামাগার তার প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের কথা আস্বাদন করছেন সারা বিশ্বের সকল সনাতনী সজ্জন। দূর দূরান্ত থেকে সকলের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণাম। এত অঞ্চলের সকল সনাতনী সজ্জন, গৌরীয়জন, বৈষ্ণবজন, রাধাচরণী অনুরাগীজন উপস্থিত হয়েছেন যারা, সকলের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।
মাতৃশক্তি মাতৃমণ্ডলীর চরণে রইল অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। ভাগবত মহাপুরাণ প্রারম্ভ হবেন। গতকাল আমরা আস্বাদন করেছিলাম ভগবান কৃষ্ণের আবির্ভাব কথা। আজ নন্দালয়ী আনন্দ উৎসব। উৎসব নয়, মহোৎসব। উৎসব আর মহোৎসবের মধ্যে পার্থক্য কি? যে উৎসব কখনো কোনো সময় শেষ হয় না তার নাম মহোৎসব। যেই উৎসব আজ আছে কাল শেষ হয়ে যায় সেটা উৎসব হতে পারে। যে কোনো আনন্দ উৎসবকে আমরা বিনোদন হিসেবে দেখতে পাই, আনন্দ দিচ্ছে আমাদের। কিন্তু যে উৎসব কেবলমাত্র আনন্দ দেয় না, পরমানন্দ দেয়, যে উৎসব আমাদের মহানন্দ দেয়, সেই উৎসবটা হলো মহা মহোৎসব। ভালো করে ধ্যান দেবেন। আনন্দের বিপরীত শব্দ আছে কি নাই? আনন্দের বিপরীত শব্দ কি? অপোজিট ওয়ার্ড নিরানন্দ। আচ্ছা, কখনো আপনি মহানন্দের বিপরীত শব্দ করতে পারবেন? আছে? প্রেমানন্দের বিপরীত শব্দ আছে? নাই। কেন নাই জানেন? বিপরীত শব্দ তখনই হয় যখন তার বিপরীত কিছু থাকে। আনন্দের বিপরীত দুঃখ। কখন মানুষ দুঃখী হয়? সংসারে দুঃখী হয়। তার মানে আজকে আপনি আনন্দ পেলেন, কিন্তু আপনি এটা লিখে রাখুন, আমি গ্যারান্টি দেব, আপনি আনন্দ পাবার পর এটা লিখে রাখবেন যে আপনি দুঃখী হবেন। আপনি নিরানন্দ ভোগ করবেন, আপনার জীবনে দুঃখ আসবে, আপনি আজ সুখী কিন্তু দুঃখী হবেন। এটা সংসারের নিয়ম। কালচক্রেও পরিবর্তানি সুখানি চ দুঃখানি চ। কালচক্রের পরিবর্তনে সুখ দুঃখ এটা নিয়ম। সম সরতি সংসার চলতি পরিবর্ততি তদেব জগৎ। জগৎ কেমন? যা পরিবর্তন হচ্ছে। সংসার কেমন? যা সরে সরে যায়। আজ সুখ তো কাল দুঃখ। আমরা সবাই সংসারী মানুষ। সংসারের সুখ দুঃখ কাল চক্রের পরিবর্তনে আসবে। ঘড়ির কাঁটার মতন ঘুরছে, আবার ঘুরে ঘুরে 12টা হবে। ঘুরছে ঘুরছে ঘড়ি, দিন রাত ঘুরছে। দিন আসছে রাত আসছে, রাত এলো দিন আসবে, সুখ এলো দুঃখ আসবে, দুঃখ এলো সুখ আসবে। সংসারের নিয়ম। কিন্তু মহানন্দ না, সংসারের চাইতে অনেক উপরের তুঙ্গ শিখরের আস্বাদন। মহোৎসবও ঠিক তাই। এই যে আমরা এই 7 দিনের আয়োজন করেছি, 7 দিন ভাগবত হচ্ছে। 7 দিন আয়োজন করবার যে প্রয়োজনটা হলো আমরা সেই মহানন্দ পাবো। শুধু আনন্দ পাবো না, যে কোনো উৎসব আনন্দ দেয়। আর ভাগবত মহাপুরাণ সত্য সনাতন ধর্মের আনন্দ উৎসব মহানন্দ দেয়। যে আনন্দ কখনো কোনো দিন শেষ হবার না। কেউ কখনো কোনো দিন শেষ করতে পারবে না মহানন্দকে। আপনি মহানন্দকে কখনো শেষ করতে পারবেন না। তার মানে আপনি 7 দিন ভাগবত হচ্ছে, প্যান্ডেল খুলে যাবে, লাইট অফ হয়ে যাবে, ব্যাসমঞ্চ এখানে ভেঙে দেওয়া হবে, এখানকার অনুষ্ঠান আর থাকবে না। তার মানে শেষ হলো। কিন্তু একটা জিনিস শেষ হবে না। বলবো কি সেটা? এই যে কথা, এই যে কথা আপনার কানে যাচ্ছে, যা আনন্দ হয়ে আপনার হৃদয়ে বসছে, আপনার চরিত্রকে স্পর্শ করছে, আপনার স্বভাব বদলে দিচ্ছে, আপনার গুণ বাড়িয়ে দিচ্ছে, আপনার জীবনে সমস্ত শোক দুঃখকে দূর করে দিচ্ছে, এটা কিন্তু চিরকালের জন্য থাকছে। এই জন্য এর নাম মহানন্দ, এই জন্য এর নাম মহা মহোৎসব। সংসারের আনন্দ আজ আছে, কাল নিরানন্দ আসবে। কিন্তু ভাগবত মহাপুরাণ যা আমরা আস্বাদন করব, এর নিরানন্দ নাই।
এখানে আসবার পর আপনার জীবন বদলে যাবে, চরিত্র বদলে যাবে, শুধরে যাবে, আপনি নিজেই অনুভব করবেন। কাল এক ব্যক্তি আমায় বলছিলেন, মহারাজ আমি না খুব নেশা করতাম, প্রতিদিন অনেকগুলো করে বিড়ি খেতাম, কিন্তু আপনার ভাগবত পাঠের প্রথম দিন থেকে শুরু করে এখন আর বিড়িটা খাই না, কিন্তু প্রতিদিন একদিনও ছাড়তে পারি নাই, কিন্তু এখানে এসে বিড়ি খাওয়া ছেড়েছি। যাই, ওটা আমি শুনেছি সেই জন্য বললাম। এছাড়া আর কার কি উপকার হয়েছে আপনারা পরে বলবেন, আমি শুনবো কার কি উপকার হলো। টিভি কয়জন ছেড়ে দিলেন যে প্রতিদিন টিভি দেখতেন, টিভিতে সিরিয়াল দেখতেন, কিন্তু আজকে ভাগবত কথা শুনতে বসেছেন, সিরিয়ালকে ভুলে গিয়েছেন? কে কে হাত তুলুন। বাহ, অনেকগুলো হাত উঠেছে। আমি তো বলবো একটু ক্যামেরাটা যদি একটু দেখানো যায়, হাতগুলো একটু দেখানো যেত, তবে সারা পৃথিবীর মানুষ দেখতো। আবার হাতটা উঠুক যারা সিরিয়ালটাকে বাদ দিয়ে দিয়েছেন। বাহ বাহ বাহ, বলো না গো রাধে রাধে। কি আকর্ষণ দেখুন। ওই নেশাটা তো গেল কিনা, কিন্তু এই নেশা কিন্তু 7 দিনে গেলে হবে না। 7 দিনের পর 8 দিন যখন শেষ হয়ে যাবে, তখন আবার বোকা বাক্স আমাকে বোকা বানিয়ে বসিয়ে রাখবে। এটা যেন না হয়। আমরা বোকা হয়ে থাকতে জন্মাইনি, আমরা জন্মিয়েছি। কেন জন্মেছি? আমরা বোকা হয়ে জন্মানোর জন্য জন্মাইনি, আমরা জন্মেছি সেবার জন্য। আমরা জন্মেছি এই ভারতের মাটিতে ভারত মায়ের জন্য কিছু করবার জন্য। টিভি আমাদের বোকা বাক্স আমাদের বসিয়ে রেখে যে সময়টা নিয়ে নিল, সেই সময়টা পাবো কোথায় গো? বলো না গো রাধে রাধে, এইদিকে ধ্যান দাও। আমরা সময় নষ্ট করবার জন্য আমরা সময় পাই নাই। সময়ের খুব মূল্য কিনা বলুন তো দেখি। আমার বাবাশ্রী বলে, সাধুসন্ত মহাপুরুষরা বলেন, বলে এক একটা সময়ের অনেক মূল্য। সময় কখনো কোনো সময় অসৎ কাজে ব্যয় করতে নাই। সময় যদি তুমি অসৎ কাজে ব্যয় করবে, তাহলে তোমার সামনে অসৎ সময় আসবে, অশুভ সময় আসবে, দুঃখের সময় আসবে। সময় কখনো অসময়ে ব্যয় করবে না, সময় সব সময় সৎ কাজে ব্যয় করবে। যারা ছাত্ররা আছো, তারা কখনো কোনো সময় অসময়ে ব্যয় করবে না। সময় যেন কখনো বেকার না চলে যায়, এটা যেন মনে থাকে। ভাগবত কথা শ্রবণ করবার পর তুমি বলবে না আমার অ্যাভেলেবেল সময় আছে, আমি অনেক সময় আমি নিয়ে রেখেছি, আমি একটু টাইম পাস করছি। আজকাল মানুষ একটা ফ্যাশন হয়ে গিয়েছে, টাইম পাস করে, কিন্তু ভালো মানুষের কাছে কোনো টাইম পাসের সময় নাই। আছে? কোনো সৎ মহাপুরুষের কাছে টাইম পাস করার সময় আছে? কোনো সেবকের কাছে টাইম পাস করার সময় আছে? আছে বলো? টাইম পাস করবার সময় কিন্তু তাদের কাছে নাই, কারণ তাদের কাছে সময় খুব মূল্যবান। কারণ একটু সময় সাধন ভজনের ক্ষেত্রে বড় মূল্যবান। সব ক্ষেত্রে আপনি যদি সমাজের সেবক হন, দেশের সেবক হন, রাষ্ট্রের সেবক হন, আপনি যদি ধর্মের সেবক হন, আপনি যদি গৌর নিতাইয়ের সেবক হন, আপনি যদি রাধা গোবিন্দের সেবক হন, তাহলে আপনার কাছে কিন্তু সময় বড় মূল্যবান। একটু সময় আপনি কখনো অপচয় করবেন না। ছাত্ররা খুব মূল্য দিতে শেখো সময়কে। কখনো কোনো সময় ওই টাইম পাস নামক শব্দটা ব্যবহার করবে না। তোমাদের টাইম এতটা নাই যে তাকে পাস করবার জন্য কোনো একটা বিনোদনের কোনো একটা খেলা, মোবাইলে গেম বা অন্য কোনো কিছু, বা বন্ধুর সঙ্গে আড্ডা মেরে কিছুটা সময় নষ্ট করে দেবে, এতটা সময় তোমার নাই। কেননা ইমার্জেন্সি সময়, সামনে খুব মূল্যবান সময়, যে সময়টা ইমার্জেন্সি। আর ইমার্জেন্সি সময় মানে তাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হয়। এই জন্য আমার সামনে ইমার্জেন্সি, একে কিছুতেই নষ্ট হতে দেওয়া চলবে না। আজকে ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে? আমাদের মহানন্দ হবে। আমরা যে মহা মহোৎসবে এসেছি, সেই মহোৎসব আমাদের চিরদিন থেকে যাবে। আমাদের উৎসব 7 দিনের জন্য না, আমাদের উৎসব নিত্যকালের জন্য। আমাদের শাস্ত্র সেই জন্য সদা সর্বদা নিত্য শব্দের ব্যবহার করেছেন।
আমার ভগবান নিত্য সনাতন, নিত্য শাশ্বত ধর্ম আমাদের, যার নাম সনাতন। আর সনাতন পরব্রহ্ম ভগবান কৃষ্ণ আমাদেরকে এই নিত্য শাশ্বত বিষয়কে বুঝিয়েছেন। সদা সর্বদা অনুক্ষণ কখনো কোনো সময় ভজন ছাড়া থাকলে চলবে না। কখনো ভক্তি নাই এই মুহূর্তর যদি তোমার সামনে এসে উপস্থিত হয়, তাহলে বুঝবে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছ। তোমাকে লক্ষ্যভ্রষ্ট করবার জন্য চারিদিকে ব্যবস্থা আছে। তোমার বুদ্ধিকে বিপরীতমুখী নেবার জন্য নানা প্রকার ব্যবস্থা আছে কলিযুগে। কিন্তু তুমি কিছুতেই তোমার লক্ষ্যকে অন্যদিকে নেবে না, লক্ষ্যকে কিছুতেই নষ্ট হতে দেবে না। পরিবেশ তোমাকে লক্ষ্যভ্রষ্ট করবে, তোমাকে তোমার সাধ্য বস্তু পাওয়া থেকে তোমাকে অন্যদিকে মন তৈরি করে দেবে। এমনকি শুনলে অবাক হবে, পিতামাতাও পর্যন্ত তাই করে দেয়। তোমাকে কিছুতেই সাধ্য বস্তুর কাছে পৌঁছতে দেবে না। জগৎ কিছুতেই তোমাকে জগন্নাথ পেতে দেবে না। জগৎ কিছুতেই তোমাকে জগতের মঙ্গলের কার্য করতে দেবে না। তুমি জগতের মঙ্গলের কার্য করবে, জগতের সেবা করবে, সমাজের সেবা করবে, ধর্মের সেবা করবে, মানবের কল্যাণ করবে, কিন্তু জগৎ দেবে না। জগন্নাথ চায় এ সেবা করুক, কিন্তু জগৎ চায় না। এই জন্য জগতের মানুষগুলো আমরা ভালো পাই না। দেখো না চারিদিকে কেমন, চারিদিকে কি প্রকারে ভক্তিহীন মানুষ, চারিদিকে কেমন মানুষ অধার্মিক, চারিদিকে রাবণ, তার মধ্যে তুমি একমাত্র রাম ভক্ত। কি সমস্যা বলো তো দেখি। চারিদিকে রাবণ ঘোরাঘুরি করছে, চারিদিকে রাবণ, যেদিকে তাকাও সেদিকেই রাবণ। স্কুলে যাও সেখানেও রাবণ। গলায় তুলসীর মালা পরে স্কুলে যাও, তুমি পড়তে দেওয়া হয় তোমাকে? খবরদার। আজকাল যেন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হিন্দুদের টার্গেট করা হচ্ছে, হিন্দু ছাত্রছাত্রীদের টার্গেট করা হচ্ছে, গলায় তুলসীর মালা নিয়ে স্কুলে যাওয়া যাবে না। আগে একটু কম কম বলা হতো, ইদানিং একটু বেশি বেশি বলা হয়। স্কুলে কেন আবার তুলসীর মালা, স্কুলে কেন আবার তিলক? হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। কখনো কোনো সময় দেখা যায় না যে ওই অন্য সম্প্রদায়েরা এই মাথায় হিজাব পরে যদি স্কুলে যায়, কখনো তার দিকে আঙ্গুল তুলে বলবার স্পর্ধা রাখে না। কি সমস্যা বলো তো দেখি, এ ভারী অন্যায় কি না? হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো, গলায় তুলসীর মালায় কি কখনো কোনো সময় পড়াশোনার ক্ষতি করে? গলায় তুলসীর মালা, তিলকই কখনো পড়াশোনার ক্ষতি করেছে কি? বরঞ্চ সে সংকল্পবদ্ধ। গলায় তুলসীর মালার অর্থ, সনাতনীরা যখন গলায় তুলসীর মালা দিয়েছে, অর্থটা শুনে নাও। এটা হলো একটা বেষ্টনী। প্রথমে বলবো বেষ্টনী, আরও অনেক কথা আছে। কি বেষ্টন গো? তোমার চারিদিকে একটা সংস্কারের বেষ্টন। তুমি সংস্কারী, তুমি সত্যের সঙ্গে যুক্ত হয়েছ, তাই তোমার গলায় তুলসীর মালা। তুলসীকে সত্য বলা হয়, সত্য স্বরূপিণী বলা হয়, ভক্তি প্রদায়িনী বলা হয়। এই জন্য তুলসীর মালা গলায় থাকলে তুমি সত্যের সঙ্গে যুক্ত হয়েছ। তুমি নীতিবান, তুমি নিষ্ঠাবান, তুমি সদাচারী। তুমি সদাচারী মানে সৎ আচরণশীল। তুমি কখনো অন্যায় করবে না, অন্যায়ের সঙ্গে যুক্ত হবে না। তুমি ভারতবর্ষের এমন একটা মানুষ। গলায় তুলসীর মালার অর্থ হলো তুমি সনাতনী। সনাতনী মানে যে শাশ্বত পরম্পরাকে এই ভারতবর্ষের মাটিতে থেকে এই ভারতবর্ষের মাটিকে আঁকড়ে রাখার চেষ্টা করে। ভারতবর্ষের মাটিকে সর্বাঙ্গে মানে তিলক দিয়ে বুঝিয়ে দেয় আমি ভারতবর্ষকে ভালোবাসি। তার নাম গলায় তুলসীর মালিকা তিলক। এই দেখো, আমরা ভারতের মাটি কপালে দিয়েছি, ভারতের মাটি সর্বাঙ্গে দিয়েছি। আমরা ভারতবর্ষের এই মাটিকে আঁকড়ে ধরেছি, সর্বাঙ্গে মেখেছি। অর্থ বোঝো? কিন্তু আজকাল এক পক্ষ তিলক দেখলে, তুলসীর মালা দেখলে বাস নাসিকা কুঞ্চন করছে, নাক বাঁকিয়ে কথা বলছে, তাড়িয়ে দিচ্ছে স্কুল থেকে। এ লজ্জার বিষয়। ভারতবর্ষের মাটিতে এটা হওয়া উচিত নয়, এটা একদম হওয়া উচিত নয়, একদম না। সনাতনীরা তাদের ধর্ম রক্ষার অধিকার সর্বোপরি সবার আছে। একটা শিশুরও ধর্ম রক্ষার অধিকার আছে।
এটা একটা সংবিধানের নিয়মও তাই, সবাই ধর্ম রক্ষা করবে, এটা একটা অধিকার। ধর্ম রক্ষার অধিকার সবার আছে, ওই ধর্ম রক্ষার অধিকারে কখনো কেউ বিপত্তি বা বাধা সৃষ্টি করতে পারে না। সেখানে যদি কখনো কেউ আঙ্গুল তোলে, যদি সেই ধর্ম রক্ষার ব্যাপারে যদি আঘাত ব্যাঘাত করে, তবে সে দোষী হবে, আইনত দণ্ডনীয় অপরাধ হবে তারও একটা ধারা আছে। সেই ধারা মতে তাকেও শাস্তি পাবার তার জায়গা। যদি কখনো কোনো সময় ধর্মের ওপর কেউ আঘাত করে, ধর্মের অনুভবকে, ধর্মের অনুভূতিতে যদি কেউ আঘাত ব্যাঘাত করেছে, তবে সে শাস্তির যোগ্য, 10 বৎসর জেল হবে তার। আমরা জানি এটা? জানি না, কিন্তু আজকাল এই চলছে। যদি বলা হয় যে এটা কেন করা হচ্ছে, ভারতবর্ষের মাটিতে বলে সবাই সমান অধিকার, তাই আমরা এটা করি না। আমাদের অধিকার আমরা কি কখনো বলেছি এটা আমাদের অধিকার, অধিকার থেকে আমরা একটু দূরে থাকব, আমাদের এখানে আমরা এই সমান হব না, আমরা সকলেই আমাদের সমান ভাবনা থাকবে না? যে ছেলেটা গলায় তুলসীর মালা পড়ে না, সেই ছেলেটারও স্কুলে আসার অধিকার, যে পড়ে তারও অধিকার। ঠিক আছে, আমরা তো কখনো বলি নাই যে আপনিও তুলসীর মালা পড়ুন। আমরা এমন করে কাউকে জোর জবরদস্তি তো করি নাই। এখানে আপন আপন অধিকার, এটা ইচ্ছা, নিজের ইচ্ছা। তুলসীর মালা গলায় পরিধান করেছে, এটা ভগবত ভক্তির একটা বিশেষ লক্ষণ। এখানে ধর্মের একটা বিশেষ লক্ষণের প্রকাশ ঘটছে। ও ধার্মিক, তার প্রকাশ দিয়েছে, ওর প্রকাশভঙ্গি ওটা। ওখানে হাত গলাতে পারেন না, ওখানে নাক গলাতে পারেন না। এটা তো নয় যে ও ধুতি পাঞ্জাবি পরে স্কুলে গিয়েছে, আপনার যে ইউনিফর্ম সেই ইউনিফর্ম না পরে গিয়েছে, এটা বলতে পারবেন না, এটা আপনি বলতে পারবেন না। রাধেশ্যাম বলা বা রাম রাম বলা ওর স্বাভাবিকভাবে সহজাত একটা প্রবৃত্তি, অভ্যাস হয়ে গিয়েছে। ও হাই হ্যালো বলে না, আপনি স্কুল থেকে তাড়িয়ে দিতে পারেন না তাকে, আপনি বাজে কথা বলতে পারেন না। হরে কৃষ্ণ বলেছে স্কুলের ছাত্রটা, আপনি ম্যাডাম, আপনি শিক্ষক, আপনাকে হরে কৃষ্ণ বলেছে, রাধে রাধে বলেছে, রাধেশ্যাম বলেছে, রাম রাম বলেছে, এটা ওর সংস্কার, ওটা ওর সংস্কৃতি। আপনাকে হাই বলে নাই, হ্যালো বলে নাই, আপনি রেগে গেলেন? আপনাকে হাই বলতে হবে, আপনাকে হ্যালো বলতে হবে। হরে কৃষ্ণ কেন বলছে? জয় শ্রীরাম কেন বলল? রাধেশ্যাম কেন বলল? এত অশিক্ষিত হওয়া যাবে না। কিংবা দেশের ঠাকুর ফেলি বিদেশের কুকুর ধরি, বিদেশের কুকুর ধরে এতটা কুকুর প্রেমী হওয়া যাবে না। বিদেশের কুকুরকে ভালোবাসলে স্বদেশী ভাবনাটাও আপনার হৃদয়ে রাখা উচিত। ভারতবর্ষের মাটি, এখানে রাম বলা, এখানে কৃষ্ণ বলা, এখানে হরে কৃষ্ণ বলা, এখানে ছাত্রগুলো যদি কখনো হরে কৃষ্ণ বলে, তাহলে তাকে আপনি অপমান করতে পারেন না, পারেন না, পারেন না। হাই হ্যালো বলতে পারে না, ও বলবে না হাই হ্যালো। বাংলার মাটিতে হাই হ্যালো বলবে না, হরে কৃষ্ণ বলবে, রাধে রাধে বলবে, রাধে শ্যাম বলবে। টিচারকে হাই হ্যালো নাও বলতে পারে, কেন হাই হ্যালো বলবে? হাই হ্যালো কি আমাদের সংস্কার, ভারতীয় সংস্কার, ভারতীয় পরম্পরার এই কথা, এই শব্দ, এই ভাষা? হাই হ্যালো কি দরকার আছে? গুড মর্নিং বলবে না ছাত্র, গুড আফটারনুন বলবে না, বাই বাই বলবে না, হাই ম্যাডাম বলবে না, বলবে না। হ্যাঁ, ও যদি বলে রাধেশ্যাম, রাধে রাধে, জয় শ্রীরাম, জবরদস্তি নয়, যদি বলে তাহলে আপনার কখনো তাকে অপমান করা উচিত নয়, এটা লিখে রাখা উচিত, এটা আপনার জেনে রাখা উচিত। আর তাতেও যদি আপনি ওই ছাত্রকে অপমান করেন, তাহলে আপনি শাস্তির যোগ্য, আপনি শাস্তির যোগ্য। আমরা ভুলে যাই ভারতীয় পরম্পরাকে, আমরা ভুলে যাই ভারতীয় সংস্কার সংস্কৃতিকে। এই জন্যই আমরা এখনো গর্জে উঠে সেই অন্যায়ের প্রতিরোধ করবার চেষ্টা করি না। কেউ ভুল করলো আর আমরা চুপ করে থাকি, থাক ভুল করেছে, তারপর ভুল করতে করতে ভুলের পাহাড় হবে।
পাহাড়টা এতটা বেড়ে যাবে না, আপনার ঘর দোর সব দখল করে নেবে। বলো না গো রাধে রাধে। আপনার নিজের অস্তিত্ব থাকবে না, একদম না, একদম না, কিচ্ছু থাকবে না। চারিদিকে ভুল দেখব, ভুল দেখবার পর চুপ করে থাকবো। আমরা কথা বলতে জানি না, আমরা চুপচাপ থাকি, ঝগড়াঝাটি অশান্তি আমরা পছন্দ করি না। তারপর একসময় ভুলের পাহাড় নয় পর্বত হয়ে যাবে। আর পর্বত এতটাই বড় হবে, ধীরে ধীরে আপনার গ্রাম, আপনার শহর, আপনার অঞ্চল, আপনার রাজ্য সম্পূর্ণরূপে গ্রাস করে নেবে। শেষে দেখা গেল আমার রাজ্যটা আর আমার নাই, এটা হঠাৎ দেখতে পেলাম পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। এটা হতে দেব না আমরা, একদম না। আমরা সেই সংস্কার সংস্কৃতির প্রচারক। ভুল প্রচার কেন করব আমরা? যেই দিন স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায়, আমি তখন নবদ্বীপ মণ্ডলে ছিলাম। হাজার হাজার সনাতনীকে এক করেছি সেই দিন। মানে আমার দ্বারা ভগবান করিয়ে নিয়েছেন। আমি করেছি বললে অহংকার হবে, এ অহংকার যেন না হয়। রাধারানী ভগবান আমার দ্বারা করিয়ে নিয়েছেন। হাজার হাজার সনাতনীকে এক হয়েছে, সবার হাতে মশাল। আমরা রাজপথে নেমেছিলাম, সেই দিন প্রতিবাদ করেছিলাম নবদ্বীপ মণ্ডলে। সারা পশ্চিমবঙ্গের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। এ তো ভগবান চৈতন্য মহাপ্রভুর কথা। ভগবান চৈতন্য মহাপ্রভু যেই দিন ওই চাঁদ কাজী মহাপ্রভুর ভক্তি আন্দোলনকারীর যে ভক্তদের খোলগুলো ভেঙে দিচ্ছিল, করতালগুলো ফেলে ফেলে দিচ্ছিল, সেই দিন ভগবান চৈতন্য মহাপ্রভু বিরাট আন্দোলন বেছে নিয়েছিলেন, হাতে মশাল জ্বালিয়ে চাঁদ কাজীর দরবারে গিয়েছিলেন। জান নাই? আমরা কি সেই মহাপ্রভুকে জানি না? সেই মহাপ্রভুকে ভুলে গেলে চলবে না। আজকে সেই মহাপ্রভুকে মনে রাখতে হবে, যে আন্দোলন করেছেন, অন্যায় সহ্য করেন নাই মহাপ্রভু। কেবলমাত্র অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ প্রভু বললেন, মেরেছে কলসির কানা, তাই বলে প্রেম দেব না। এটা ভালো। তাই বলে যদি কলসির কানা দিয়ে যদি কখনো কোনো সময় কোনো পাখণ্ডী, কোনো পাপী, কোনো অপরাধী, কোনো অত্যাচারী, দুষ্ট, বিধর্মী, তারা যদি কলসির কানা মদের ভাণ্ড দিয়ে আমাকে মারে, আমি গর্জে উঠব। আমি শুধু গর্জে উঠব না, আমি প্রতিবাদ করব, আমি প্রতিরোধ করব, আর সবাইকে নিয়ে প্রতিশোধ নেব। এই প্রকার ক্ষমতা, সনাতনীর এটা ক্ষমতা। আমার ঘরের মানুষ, তাদেরকে এক করবার জন্য জীবন দিয়ে চেষ্টা চালাবো। এই উৎসব কিন্তু আমরা এই উৎসবের কথা বলতে এতগুলো কথা বললাম। হয়তো কেউ প্রশ্ন করবেন, মহারাজজি এটা কি উৎসবের মধ্যে কিছু পড়ে? বলে উৎসব। কেন উৎসব? বলে নিজের উৎসবকে ধরে রাখার জন্য, এই উৎসবকে টিকিয়ে রাখার জন্য একদল মানুষ আছে যে আমাদেরকে উৎসব করতে দেবে না। কি বললাম? একদল মানুষ আছে আমাদেরকে উৎসব করতে দেবে না। কোন দল মানুষ? তারা কারা? বোঝেন না? কত জায়গায় রথ বন্ধ করে দেওয়া হয়েছে। রতুয়া, মালদহ, সেখানে এত 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 বৎসরের আমি ছোটবেলা থেকে শুনছি রতুয়ার ওই মালদহের ওই রথযাত্রার কথা। ঐতিহাসিক একটা রথযাত্রার ইতিহাস আছে ওই রথের, কিন্তু সেই রথ বন্ধ করে দেওয়া হয়েছে। জানেন আপনি? আমাদের উৎসব বন্ধ করে দেবার জন্য ষড়যন্ত্র চলছে। শুধু মালদহ নয়, প্রতিটি স্থানে, প্রতিটি জায়গায় উৎসবকে বন্ধ করে দেবার জন্য ষড়যন্ত্র চলছে। আজকে এই পরিস্থিতি এখনই শুরু হয়ে গেছে, তারপর ভবিষ্যতে আর 2 বছর পর কি হতে পারে যদি সাবধান না হই। এবার আপনি ভাবুন, আপনি ভেবেচিন্তে কাজ করবেন। কেন? এখানে সব সম্প্রদায়ের মানুষ আছে, এখানে সবাই আছে।
সবাই আমরা ভাগবত ভালোবাসি, আমরা সনাতনী। সবার আগে নিজের পরিচয়, সবার আগে গর্ব করে নিজের পরিচয় দিই। বিবেকানন্দের মতো, আমার কথা বলছি না, বিবেকানন্দের মতন গর্ব করে আমরা পরিচয় দিই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। বুক চাপড়ে পরিচয় দিই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। হিন্দু আমার মা, হিন্দু আমার বাবা, হিন্দু আমি হিন্দু, আমি হিন্দু। আমার আরাধ্য ভগবান রাম, আমার আরাধ্য ভগবান কৃষ্ণ, আমার আরাধ্য দেবতা কালী, মহাদেব ইত্যাদি ইত্যাদি। আমি হিন্দু। আমি আনন্দ উৎসব যদি করি তবে আমরা ভগবানকে সামনে রেখে আনন্দ উৎসব করি। আর সেই আনন্দ উৎসবে যারা আঘাত ব্যাঘাত করে তাদেরকে ছেড়ে দেব কি আমরা কখনো কোনো সময় সেই আনন্দ উৎসবকে যদি আঘাত ব্যাঘাত করে, আনন্দ উৎসব হতে দিল না, আনন্দ উৎসব হতে দেবে না, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো, মুখ বন্ধ করে থাকবো? আপনারা বলুন তো, মুখ বন্ধ করে থাকা উচিত? একদম না। সকলে মিলে বলুন, উচিত। বাহ, এটাই চাইছি। আমরা কিন্তু সবাই আছি, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয়, কোনো রঙের কথা না, না নীল, না সবুজ, না হলুদ, না লাল, না গেরুয়া, কোনো রং আমরা দেখব না। সবার আগে দেখব আমি সনাতনী, আমি হিন্দু, আমি সনাতনী, আমি হিন্দু। বুক চাপড়ে বলবো আমি সনাতনী, আমি হিন্দু। আমি রং আগে দেখব না, রং পরে দেখব, রঙের বিচার আমরা পরে করে নেব। আগে আমি হিন্দু। আমার হিন্দু ঘরের মা যখন ধর্ষিতা হবে, হিন্দু ঘরের বোন যখন ধর্ষিতা হলো, তখন আমি চেঁচিয়ে উঠব, কারণ ওটা আমার ঘরের মেয়ে, আমার ঘরের মা, আমার ঘরের বোন। এই বোধ, এই বিচার বিবেচনা যদি না থাকে, তাহলে শুধু রং নিয়ে থাকলে মনে রাখবেন আপনার জীবনটা কিন্তু অসহায়, হতাশায় ভরে যাবে। কারণ কিছুদিন পর আপনি কিন্তু বাংলাদেশের একটা নাগরিক হতে চলেছেন। যে বাংলাদেশের নাগরিক হবার জন্য আপনার টাইটেলটাও বদলে গেছে দেখবেন। বদলে যদি না যায় তাহলে আপনি হয়তো আর পশ্চিম বাংলাদেশেও থাকতে পারবেন না। আগামী ভবিষ্যৎ বলে দিলাম আমি। এই জন্য উৎসব শব্দের ব্যবহার, আমরা সেই উৎসব করতে এসেছি যে উৎসব করবার জন্য আমরা শক্তি অর্জন করব। শুধু উৎসব করলে হবে না, উৎসব করতে হলে শক্তির দরকার, সামর্থ্যের দরকার, লড়াই করতে হবে। না, লড়াই কেবলমাত্র অস্ত্র দিয়ে লড়াই নয়, লড়াই হলো শক্তি দিয়ে। এই শক্তি কোথায় পাবো? জনশক্তি, গোষ্ঠী শক্তি, সঙ্গ শক্তি, সকলে মিলে একসঙ্গে থাকা, তবে লড়াই হবে। দেখি সবাই মিলে একসঙ্গে থাকি, আমাদের রথ কি করে বন্ধ করে দেয়, আমাদের হরির নাম কি করে বন্ধ করে দেয়। কত জায়গায় হরির নাম বন্ধ হয়ে গেল। এই কোচবিহার জেলায় পুরাতন পোস্ট অফিস পাড়া, আমি ছোটবেলা থেকে শুনি হরির নাম সংকীর্তনের কথা, আর সেই হরির নাম সংকীর্তন বন্ধ করে দেওয়া হয়েছে। এ কি লজ্জা না ঘৃণা? আপনার লজ্জা হয় না ঘৃণা হয়? কষ্ট হয় না? ছি, আমরা হিন্দু বলে মাঝে মধ্যে বিচার করতেও বড় কষ্ট হয়। আমরা হরির নাম করব স্বাধীনভাবে। আরে নাম করবার জন্য স্বাধীনতা নাই। এ কি কঠিন পরিস্থিতি না? এই জন্য সঙ্গ শক্তি, একসঙ্গে বেরোতে হবে। কারুর ক্ষমতা নাই এই জগতে। সঙ্গ শক্তি মহাশক্তি। এই হাজার হাজার জনগণ একসঙ্গে, হাজার হাজার সনাতনী একসঙ্গে বেরিয়ে গেলে কার ক্ষমতা আছে হরির নাম বন্ধ করার? কার ক্ষমতা আছে রথকে বন্ধ করে দেওয়ার? কার ক্ষমতা আছে ভাগবতকে বন্ধ করে দেওয়ার? এই জগতে কারুর ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকে তবে দেখে নেব ক্ষমতা কতটুকু তোমার ক্ষমতা আছে। হ্যাঁ, সনাতনীর ক্ষমতার ওপর এই জগতে কারুর ক্ষমতা নাই। বিষয়টা অনুভবের বিষয়। এই জন্য উৎসব করতে হলে এখন শক্তি চাই, শক্তি, মহাশক্তি অর্জন করতে হবে, নয়তো উৎসব বন্ধ করে দেবে। কারণ রাবণের দল গজিয়ে উঠেছে অনেক বেশি করে। রাবণের দল অনেক বেশি শক্তিশালী হবার জন্য অনেক পরিকল্পনা করছে। সেই জন্য খুব হুঁশিয়ার, খুব সাবধান, খুব সচেতন। হে সনাতনী সজ্জন, এখন সঙ্গবদ্ধ হবার সময়, একসঙ্গে থাকবার সময়। আমরা আবার মনে করিয়ে দিই, রং দেখি না আমরা সবার আগে দেখি আমি হিন্দু, আমার রাম, আমার কৃষ্ণ, আমার কালী, আমার গৌরহরি, আমার নিতাই চাঁদ,
আমার হরির নাম, আমার ভক্তি, আমার সাধনা, একে টিকিয়ে রাখতে হবে। আর একে যদি টিকিয়ে রাখতে হয় তবে সঙ্গবদ্ধ হতে হবে, একসঙ্গে থাকতে হবে। এ কথা কথা নয়, এ মন্ত্র। আপনার কানে যে শব্দ গেল, এ শব্দ শব্দ নয়, এ মন্ত্র। আপনাকে সুস্থ সুন্দর তাগ্রা করে দেবে, শক্তি অর্জন করতে আপনার মধ্যে এমন একটা মন্ত্র প্রবেশ করলো। হ্যাঁ, সেই মন্ত্র দিয়ে দিয়ে বেড়াই আমি সারা ভারতবর্ষে। সেই মন্ত্র আপনার কানে যাচ্ছে, আপনি শক্তিশালী হয়ে উঠছেন, আপনি আসলে সনাতনী হিন্দু হয়ে উঠছেন, সচ্চা হিন্দু। একেবারে দেখলে বোঝা যাবে, তার চরিত্র দেখলে বোঝা যাবে। এ শুধু মুখে বলে না, এ চরিত্র দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেয় এ সচ্চা সনাতনী। একসঙ্গে থাকো, এক হয়ে থাকো। কারুর ক্ষমতা নাই তোমার এই মহোৎসবকে আটকে দেবে, এই আনন্দ উৎসবে আঘাত ব্যাঘাত করবে। একসঙ্গে থাকো আজ থেকে, ভাই ভাইয়ে মিলে থাকো। সনাতনী সনাতনী ভাই ভাই সকলে মিলেমিশে থাকো। মিলেমিশে না থাকলে কিন্তু ভয়ঙ্কর বিপদ সামনে এগিয়ে আসছে। তো এই জন্য উৎসব, আর এই উৎসবকে করবার জন্য শক্তি, এটাও আমাদের ভাগবত মহাপুরাণ শিক্ষা দিলেন।